তো আমাদের প্রযোজক নির্মাণ করলে আমরা সাকিবের মতো অন্যান্য নায়ক খুঁজে বের করে আনতাম। কিভাবে ভালো পজিশনে আনা যায় তুমি চিন্তা করো, বই কাগজ নিয়ে আসো, আমি লিখবো। সাকিবের খানের কাছে 80 লক্ষ টাকা দিয়ে ছবি বানাবেন নাকি না? হঠাৎ করে একটা ছবিতে বেদে মেজুস নামে গেছে, হঠাৎ করে 10 বছর 15 বছর পরে না, বুবলি আছে আর কে আছে আমি জানি না। মাহি, ওই এখন মাহিকেও দর্শকরা পছন্দ করে না আমার মনে হয়। চলচ্চিত্রের অবস্থা আগের মতো নেই, এটা তোমরাও জানো, আমরাও জানি, সবাই জানে। এখন সিনেমা হল কমে গেছে, দর্শক কমে গেছে। যদিও দর্শক কমে গেছে, দর্শক বাইরে বাড়ছে। আর কীভাবে দর্শকেরা এখন টেলিভিশনে বাংলা ছবি দেখে, আমরা চলে যায় না। 3 ঘন্টা সময় লাগে, টাকা খরচ হয়, সময় নষ্ট হয়, কাজে ক্ষতি করে যায়, এগুলি কিছুই লাগে না। সিনেমা দেখলাম রাত্রে বাসায়, যেগুলো সময় দেখলাম কাজের কথা মনে বললো, বন্ধ করে চলে গেলাম, আবার ফিরে এসে সেখান থেকে দেখা। আর কম যাওয়াতে হলগুলি ভেঙে যাচ্ছে। কারণ এখন আমাদের দেশে নায়ক নায়িকার সংকট। আমাদের দেশে বর্তমানে একজন নায়ক আছে যার ছবি হলে গেলে চলে, আর নায়িকা বলতেই নাই। অন্য দেশ থেকে নায়িকা এনে ছবি করা হচ্ছে। তো এটা যারা করছে তাদের কোনো অপরাধ না। আমাদের দেশে নায়িকা নাই, নায়িকার সংকট বাইরের থেকে এনে ছবি করছে। যখন শাবানা ছিল, ববিতা ছিল, রোজিনা ছিল, তারপর এমন আরও অনেক বড় বড় শিল্পী ছিল, শবনম ছিল, মৌসুমী ছিল, আমরা কাকে না নিয়ে কাকে নেবো এরকম ছিল। এখন কাকে নিয়ে করবো সেটা আমরা ভাবি, নায়িকা। স্যার, যখন মান্না সাহেব ছিলেন তখনকার টাইমটা আর এখনকার টাইমটা আপনি কিভাবে দেখেন? তুমি কিভাবে দেখো, তোমরা কিভাবে দেখো সেটা বলো। আমি ডাইরেক্টর তোমাদেরকে প্রশ্ন করলাম, ইউটিউবের তোমাদের। আমাদের এখন যে টাইমটা যাচ্ছে, আমার কাছে মনে হচ্ছে যে যদি সাকিব খান মানে মান্না সাহেব থাকতেন তাহলে আরো ভালো একটা জায়গাতে থাকতো। মান্না থাকতে বলো কেন? ইন্ডিয়ার জীবনের সর্বশ্রেষ্ঠ নায়ক ছিল দিলীপ কুমার। দিলীপ কুমার চলে যাওয়ার পর আরেকজন আসছে না, আবার আরেকজন অমিতাভ বচ্চন আসছে, শাহরুখ খান আসছে, আমির খান আসছে, সালমান খান আসছে, ঋত্বিক আসছে, তো কতই তো আসছে। তো মান্না যদি না থাকে, সবাইকে একসময় থাকে। দিলীপ কুমারের জায়গায় আরেকজন পূরণ করছে, ওর জায়গায় আরেকজন অমিতার জায়গায় আরেকজন পূরণ করেছে। আমাদের এখানে মান্না রাজ্জাক ভাই ছিল, রাজ্জাক ভাইয়ের পরে আলমগীর সাহেব আসছে, আলমগীর সাহেবের পরে ফারুক সাহেব আসছে, আস্তে আস্তে সালমান শাহ আছে, সালমান খানের জায়গায় সাকিব খান আসছে, মান্নার জায়গায় সাকিব আসছে। সাকিব আসার পর তো আমাদের চলচ্চিত্রের ধারাটা বদলে গেছে, টেলিভিশনে সব সেট হয়ে গেছে। যে জন্যে আমরা চলচ্চিত্র আমাদের প্রযোজক নির্মাণ করলে আমরা সাকিবের মতো অন্যান্য নায়ক খুঁজে বের করে আনতাম। চলচ্চিত্র প্রযোজক না বললে আমরা খুঁজবো কী করে? চলচ্চিত্র নির্মাণের আসল তৈল প্রযোজক টাকা লগ্নি করলে আমরা চলচ্চিত্র বানাই। ওরা চলচ্চিত্র বানালে আমরা নিশ্চয়ই নায়ককে ধরে আনবো। চলচ্চিত্র এখন ভালো পজিশনে নাই। আমরা কিভাবে ভালো পজিশনে আনা যায়? তুমি চিন্তা করো, বই কাগজ নিয়ে আসো, আমি লিখবো। আমি বলবো, তুমি লিখে নিও। দর্শককে আরো বেশি যাতে সিনেমার দিক ধাপিত হয়, কি কাজ করলে? ছবি নির্মাণ করলে একটা ভালো, একটা মন্দ, আর একটা ভালো থাকবে। চলচ্চিত্র নির্মাণের করতেছে না, নির্মাণ করতেছে না, ওরা ভরসা পাচ্ছে না। সাকিব খানের কাছে 80 লক্ষ টাকা দিয়ে ছবি বানাবে নাকি না? 80 লক্ষ টাকা কোনো হল থেকে ইনকাম হয়? হঠাৎ করে একটা ছবিতে বেদে মেজুস নামে গেছে, হঠাৎ করে 10 বছর 15 বছর পরে ওটার উপর টার্গেট করে ওরা ছবি বানাবে। আমাদের দেশে একটা ভালো মায়ের ক্যারেক্টার করার মা নাই, একটা ভালো বাবার ক্যারেক্টার করার বাবা নাই, একটা ভাবির ক্যারেক্টার করার নাই, একটা নায়িকা আছে, ও কিছুই না, এখন নাই, কিছুই না। বুবলি আছে আর কে আছে আমি জানি না। মাহি, ওই এখন মাহিকেও দর্শকরা পছন্দ করে না আমার মনে হয়। আমি ওর কারণ কেউ সে জানে। ওই যে কোন ছবিতে মায়ের ক্যারেক্টার করছে, ওই রাজকুমার মায়ের ক্যারেক্টার, এরপর দর্শকরা ওকে নায়িকা হিসেবে দেখবে না।